विज्ञान पीयूष निमग्न चित्तम् पस्पर्शयान्य दयया हरेण ते कामिनीका चनरिक्तचेता सद्य बभूव भुवि रामकृष्ण सद्य बभूव भुवि रामकृष्ण। आज भगवान श्री रामकृष्णेर अन्यतम सन्यासी पार्षद श्रीमद स्वामी विज्ञानानंद जी महाराजेर पूर्ण जन्मतिथि। आजकेर तिथिटिर नाम बैकुंठ चतुर्दशी। आज এই মহারাজের পূর্ণ জন্মতিথিতে তার জীবন অনুধ্যান করে আমরা সকলে পবিত্র হব। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি এবং শ্রী শ্রী বিজ্ঞানানন্দজি মহারাজের চরণে এই প্রার্থনা করি এবং আমাদের আভূমি প্রণতি জানাই। স্বামী বিজ্ঞানানন্দজি আপনারা সকলেই জানেন, আমাদের বেলুর মঠের যে শ্রী শ্রী ঠাকুরের যে শ্রী মন্দির, সেটির যে প্রতিষ্ঠা কার্য, সেটির পুরোভাগে ছিলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। তিনি নিজে ছিলেন ইঞ্জিনিয়ার, পুনা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার ছিলেন। এইটি নির্মাণের ভার তাকে স্বয়ং স্বামীজি অর্পণ করেছিলেন এবং সেই কাজ সম্পন্ন করে তিনি বিজ্ঞান মহারাজ এই ধরাধাম থেকে নিজের তিরোধান হয়েছিল। কিন্তু সেই কাজটি সম্পন্ন করার জন্যই তিনি নির্দিষ্ট ছিলেন। এই যুগে স্বামীজি যেমন বলছেন, স্বামীজি মহারাজ, এবার নূতন ধর্ম, নূতন বেদ, নূতন ঠাকুর, তার যে শ্রী মন্দির বেলুর মঠে আপনারা সকলে দেখেছেন, জানেন, সেটিতে সমস্ত ধরনের স্থাপত্য রীতি কলা তার একটা সমন্বয় ঘটেছে। স্বামীজি একটি ভাব বেলুর মঠের প্রাঙ্গণে বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে ব্যক্ত করেছিলেন যে এইরকম হলে ভালো হয়, সেটিকে রূপদান করেছিলেন মহারাজ। এই অসাধারণ শ্রী মন্দির, ঠাকুরের শ্রীমূর্তি প্রতিষ্ঠা হয়, সেইখানে গেলেই আমাদের সকলের হৃদয়ে শ্রীরামকৃষ্ণ দেবের অপূর্ব সমন্বয় ভাবের সঞ্চার হয়। তার যে ঐশী লীলা, সেই লীলার প্রকাশ আমরা সেই মন্দিরের প্রত্যেকটি অঙ্গে যেন বিচ্ছুরিত দেখতে পাই। সেই বিজ্ঞানানন্দজি মহারাজ তার জীবনী আমরা যথাসাধ্য পাঠ করার চেষ্টা করব। স্বামী বিজ্ঞানানন্দের পূর্ব নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। তখন যেটি দক্ষিণ 24 পরগনা যেটি ভাগ হয়নি, এখন যেটি উত্তর 24 পরগনার অন্তর্গত বেলঘড়িয়ায় তাদের আদি বাসস্থান ছিল। তারকনাথ চট্টোপাধ্যায় তাহার পিতা, যিনি কিনা এটোয়াতে উত্তরপ্রদেশে চাকরি করতেন। সেই এটোয়াতেই 1868 খ্রিস্টাব্দের 30 অক্টোবর শুক্রবার 15ই কার্তিক 1275 বঙ্গাব্দ বৈকুণ্ঠ চতুর্দশীতে হরিপ্রসন্ন জন্মগ্রহণ করেন। তারপরে তিনি তার বাল্যকালে কাশীতে পড়াশোনা করেছেন, বিদ্যাভ্যাস করতেন। পরে ওই 1878 এরকম সময় 9-10 বছর বয়সে বেলঘড়িয়ায় আদি পিতৃগৃহে আসেন। বেলঘড়িয়াতে আমাদের যে স্টুডেন্টস হোম আছে, আমাদের যে একটি আশ্রম আছে, তারই অন্তর্গত ওই মহারাজের জন্মস্থান ফিডার রোডের মধ্যেই পাশে, সেখানে পুজো হয় আজকের দিনে। তারপরে রোববারে বিরাট উৎসব হয়। সেখানে মহারাজের আদি বাসস্থান, সেটিকে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। তার পিতা ইংরেজ সরকারের কমিশনারিয়েটে কাজ করতেন। দ্বিতীয় আফগান যুদ্ধের সময় কোয়েটাতে তার মৃত্যু হয়, অর্থাৎ বাল্যকালেই বলা চলে তিনি পিতৃহারা হয়েছিলেন। 1882 খ্রিস্টাব্দে কলকাতার হেয়ার স্কুল, খুব বিখ্যাত স্কুল, সেখানে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন। তারপর সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেন এবং এই কলেজেই স্বামী শারদানন্দজি মহারাজ, কুমিল্লার বরদা সুন্দর পাল এবং প্রবাসী পত্রিকার সম্পাদক
রামানন্দ চট্টোপাধ্যায় তাহার সহাধ্যায়ী ছিলেন। হরিপ্রসন্নের স্বভাবটি ছিল খুব মধুর। তিনি প্রত্যহ গায়ত্রী জপ করতেন। তার ছাত্র জীবনে তাহার ধর্মভাব বিশেষ লক্ষিত হইত। তাহার অনুপ্রেরণায় ওই পাটনায় যখন মেশে থাকতেন, তখন ছাত্রগণ কিরকম নিঃস্বার্থপরতার ভাব তার মধ্যে প্রথম থেকেই ছিল, স্থির করেন যে তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী যে পুস্তক বা যন্ত্রাদি ক্রয় করবেন, সেটা যাতে মেশের অপর সকলেও ব্যবহার করতে পারে, সেই জন্য কেউ চলে গেলে পরবর্তীকালের ছাত্রদের জন্য সেটা রেখে যাবেন। এটি তার মধ্যে এই নিঃস্বার্থপরতার ভাব আমরা দেখব সমগ্র জীবন জুড়ে, এবং তার উপদেশের মধ্যেও সেটি লক্ষিত হয়। অত্যন্ত সত্যবাদী ছিলেন। একবার তাহার মাতা নকুলেশ্বরী দেবী তাহাকে মিথ্যাবাদী বলিলে তিনি প্রবল প্রতিবাদ জানাইলেন। ইহাতে মাতার প্রত্যয় হইল না দেখিয়া ক্ষোভ সহকারে বলিলেন, আমি যদি মিথ্যা কথা বলে থাকি তবে আমি ব্রাহ্মণ নই, এবং তৎক্ষণাৎ স্বীয় যোগ্য উপবিদ ছিন্ন করিলেন। উপবিদ ছিন্ন করা একটা বেশ অশনি সংকেত। মাতা ইহাতে ভীত হইয়া বলিলেন, কি মহা অকল্যাণ করলি! দৈব দুর্বিপাকে ইহার পরদিবসই পিতার মৃত্যু সংবাদ আসিল। তখন সদ্য বিধবা মাতা দারুণ শোকে বলিলেন, তোর অভিশাপেই এমনটি হলো। আর একটা ঘটনায় তাহার আস্তিকতার প্রমাণ পাওয়া যায়। তিনি শুনিয়াছিলেন বানর মৃত্যুকালে রাম নাম করে। একদিন তিনি বাড়ির বাঁশঝাড়ের দিক হইতে বন্দুকের শব্দ শুনিয়া ছুটিয়া গিয়া দেখিলেন গুলিতে আহত এক বানর নিচে চিত হইয়া পড়িয়া করজোড়ে কাঁদিতেছে। তাহার মনে হইল বানর সত্যই রাম নাম করিয়া প্রাণ ত্যাগ করিতেছে। হরিপ্রসন্ন মহারাজ অর্থাৎ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এই সত্যবাদিতা আমরা দেখলাম। পরবর্তীকালে তিনি উপদেশও দিতেন। কেউ গেলে বলতেন যে বর্ণ পরিচয়ে যাহা লেখা আছে তাহা পালন করিবে। এটি পালন করিলেই ধর্মজীবনের অনেকটা হলো। বর্ণ পরিচয়ে লেখা আছে সদা সর্বদা সত্য কথা বলিবে, এটা একদম প্রথম উপদেশ বর্ণ পরিচয়। তার জীবনেও সেটি আমরা দেখি। নিঃস্বার্থপর কিরকম ছিলেন, আর স্বামীজির খুব প্রিয় ছিলেন আমরা জানি। এটি আমাদের সঙ্গের একটি আদর্শ, নিঃস্বার্থপরতা। স্বামীজি যে নিঃস্বার্থ সেবার ভাব আমাদের এই যুগে নিয়ে এসেছেন, যেটি একটি ভাব, যেটা আদর্শ, যেটাকে কেন্দ্র করে এত ভক্ত, এত নরনারী মানুষ সমগ্র পৃথিবীতে সেই ভাবের দিকে আকৃষ্ট হচ্ছে। এবং স্বামীজি তার বক্তৃতায় বলেছেন, কমপ্লিট ওয়ার্কসে তার বাণীতে আমরা পাই, আনসেলফিশনেস ইজ গড। ভগবানকে চিনব কি করে? আনসেলফিশনেস ইজ গড। যার মধ্যে পূর্ণ নিঃস্বার্থপরতা বিরাজ করছে তিনি ভগবান ভগবান হয়েছেন। স্বামীজি একদম সূত্র আকারে এটিকে বলে গেছেন, আনসেলফিশনেস ইজ ইকুয়াল টু গড, আনসেলফিশনেস ইজ গড। এরকম নিঃস্বার্থপরতার কি দারুণ দৃষ্টান্ত আমরা দেখতে পাই। আমরা যখন দেখি বর্তমানে এই পড়াশোনা ছাত্ররা নিজেদের মধ্যে তাদের কিরকম একটা প্রতিযোগিতা, সেক্ষেত্রে এটি একটি দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে। পুনা ইঞ্জিনিয়ারিং কলেজ, এখনো সেটি অন্য নামে হয়তো হয়েছে, বরাবরই ভারতবর্ষের একটি বিখ্যাত কলেজ। সেখানেই তিনি পড়াশোনা করেছিলেন, যেহেতু মেধাবী ছাত্র ছিলেন। সেই জন্য পুনা কলেজের এই নিয়ম ছিল যে 2 জন ছাত্র প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করবেন। তাহারা যথাক্রমে বোম্বাই ও ভারত সরকারের চাকরি পাবেন। বম্বে গভর্নমেন্ট এন্ড ইন্ডিয়া গভর্নমেন্টের চাকরি তারা পাবেন, যারা ফার্স্ট এবং সেকেন্ড হবেন। মহারাজ খুব মেধাবী ছাত্র, সকলেই জানে যে ও পরীক্ষা দিলেই হয় ফার্স্ট নাহলে সেকেন্ড হবে। কিন্তু সহপাঠী রাধিকা প্রসাদ অত্যন্ত দরিদ্র এবং তাহার চাকরির একান্ত বিশেষ প্রয়োজন দেখে হরিপ্রসন্ন বলিলেন, ভাই আমি এই বৎসর পরীক্ষা না দিয়ে আগামী বৎসর দেব। রাধিকা প্রসাদ দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় স্থান অধিকার করিতে না পারিলেও হরিপ্রসন্নের সহৃদয়তায় মুগ্ধ হইয়াছিলেন এবং উহা স্মরণ করিয়া পঞ্চমুখে তাহার প্রশংসা করিতেন। পরবর্তী বৎসরের পরীক্ষায় হরিপ্রসন্ন দ্বিতীয় স্থান অধিকার করিয়া কলেজ ত্যাগ করিলেন। এই ব্যাপারটি এর মধ্যে আর একটা কথা আছে, এটা মহারাজ উল্লেখ করেছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ তার এই ভক্তমালিকায়। এই প্রথম না হইবার কারণ স্বরূপে জানা যায় তাহাদের কলেজের ভূতত্ত্ব অর্থাৎ জিওলজি যিনি অধ্যাপক প্রফেসর, একজন খ্রিস্টান পাদ্রী, হিন্দু ধর্মের নিন্দা করিতে বেশ পটু ছিলেন। একদিন তিনি জন্মান্তরবাদের বিদ্রূপ করিলে হরিপ্রসন্ন সমুচিত উত্তর দিলেন।
ইহাতে অধ্যাপক নিরস্ত হইলেন, কিন্তু ছাত্রের এই ঔদ্ধত্যের প্রতিশোধ লইলেন প্রশ্নোত্তর পরীক্ষার কালে। ভূতত্ত্বে কম নম্বর পাইয়া হরিপ্রসন্নকে দ্বিতীয় স্থান গ্রহণ করিতে হইল, না হলে তিনি ফার্স্টই হয়তো হতেন, সেরকমই বলা চলে। এই সমস্ত যারা ঠাকুরের সন্ন্যাসী পার্ষদ, তারা তাদের জীবন, তাদের যে লীলা আমরা যত অনুধ্যান করি দেখতে পাই, আমরা নিজেরা তো পবিত্র হই, তাদের সেই লীলা কথা শুনলে, সেই লীলা কথা মনন করলে আমাদের চিত্ত, আমাদের প্রাণ মন পবিত্র হয়। প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখি কোনো এক দৈব যোগে শ্রীরামকৃষ্ণ সকাশে তারা উপস্থিত হচ্ছেন। নরেন্দ্রনাথের ক্ষেত্রেও দেখা যায় যে উইলিয়াম হেস্টি তিনি পড়াচ্ছেন, পড়াতে পড়াতে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়াচ্ছেন, সেখানে সমাধি সম্বন্ধে বললেন, এক্সটাসি বললেন যে দক্ষিণেশ্বরের পরমহংসদেবকে গেলে এই সমাধি দেখা যাবে। সেইভাবে আমরা সব জানি কিভাবে হলো, তারপরে শিমুলিয়া পল্লীতে ঠাকুর এলেন, এইসব এর প্রত্যেকের ক্ষেত্রে কোনো না কোনো ভাবে যোগাযোগ হয়েছে। এই বেলঘড়িয়াতে বসবাসকালেই ছোটবেলায় শ্রীরামকৃষ্ণের পূর্ণ দর্শন লাভ করেছিলেন। অনেক ছোটবেলায় বেলঘড়িয়াতে যেখানে মহারাজের বাসস্থান, তার পাশে একটি শিব মন্দির আছে, সেখানে তখনকার দিনে পুরনো খেলা, নুনকোট খেলা খেলছিলেন। সেইখানে পরমহংসকে দেখতে পান। পরমহংস সম্পর্কে একটা ভয় ভীতি ছিল, কিন্তু পরমহংস আসছেন শুনে, তখন তো সেই ভারতবর্ষের, পরাধীন ভারতবর্ষের রাজধানী কলকাতা, ঠাকুরের কাছে কিন্তু বেশ গণ্যমান্য ব্যক্তিরা সকলেই যেতেন। সেখানে তিনি দর্শন হয়। দ্বিতীয় দর্শন হয় দেওয়ান গোবিন্দ মুখার্জির বাড়িতে, এই বেলঘড়িয়াতে। এ প্রসঙ্গে স্মরণযোগ্য, এই বেলঘড়িয়া আশ্রম যেখানে, সেখানে কিন্তু আমরা কথামৃত যদি পাই, সেখানে দেখব শ্রীরামকৃষ্ণের কিন্তু পদধূলি ধন্য। তিনি অনেকবার গেছেন, এই গোবিন্দ মুখার্জির বাড়িতে তো গেছেনই। তারপরে একটি বড় মাঠ, সেখানে এখন কলকারখানা মতো আছে। কেশবচন্দ্র সেন যেখানে আছেন, কথামৃতে দেখবেন সেই বাগান বাড়িতে ভাগ্নে হৃদয়ের সাথে গেছেন, যেখানে বলছেন যে ব্যাঙাচির লেজ খসেছে বলতে গিয়ে, যেখানে তিনি বলছেন যে তোমার দেখছি কেশব, দেখছি লেজ খসেছে। সেই সব অঞ্চলে ঠাকুর গেছেন, সেই অঞ্চলে মহারাজও ছিলেন। শ্রীরামকৃষ্ণ তার সঙ্গীর কে যেন খুঁজে নিতে চেয়েছেন, সেই একটি ভাব আমরা মহারাজের জীবনে, জীবন কথার মধ্যে পরিস্ফুট হয়ে ওঠে। দ্বিতীয় দর্শন দেওয়ান গোবিন্দ মুখার্জির বাড়িতে 18ই ফেব্রুয়ারি 1883। উক্ত দর্শন সম্বন্ধে তিনি বলেন, গিয়ে দেখি ঠাকুর সাদা কাপড় পরা দাঁড়িয়ে আছেন, এক অদ্ভুত দৃশ্য। মুখের ভাব যেন কিরকম, পাকা ফুটি যেমন ফেটে যায়, এই যেন সেই রকম। পাকা ফুটি আমরা দেখেছি, সে ফেটে গেলে যেমন ভাব হয়, দারুণ ভাব, সেই রকম একটা ভাব। বলছেন মুখ বিকৃত বলা চলে না, শরীরের সব শক্তি যেন উপরের দিকে উঠে গেছে, মুখে দিব্য ভাব আর ধরছে না, যেন উথলে পড়ছে, দাঁত সব বেরিয়ে পড়েছে, চোখ যেন কি দেখছে আর বিভোর হয়ে গেছে। ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন সেই সময়, তার অহর্নিশ মুহুর্মুহু সমাধি হতো। এই অসাধারণ ভাবের বর্ণনা বিজ্ঞান মহারাজ দিচ্ছেন। ঠাকুর রামপ্রসাদী গান গেয়েছিলেন, গানের সঙ্গে সঙ্গে তার ওই রকম ভাব দেখে মনে হলো তিনি যেন মা কালীকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন আর আনন্দেতে মেতে আসেন। কিছু পরে ঠাকুর বসলেন, ঠাকুর যখন দাঁড়িয়েছিলেন তখন যেন মা কালীর ভাব, কিন্তু এখন শ্রীকৃষ্ণের ভাব। এই ঠাকুরের যে ভাব হচ্ছে, ভাবের যে পরিবর্তন হচ্ছে, সেই ভাবটা আবার বিজ্ঞানানন্দজি মহারাজ ভাব চক্ষে দর্শন করছেন। এই দর্শন, ওখানে কিন্তু অনেকে আছেন, সেই দর্শন সকলের হওয়া সম্ভব নয়, কিন্তু ঠাকুরের পার্শ্বদ তিনি, তার এই দর্শন হচ্ছে। সেই দিন সন্ধ্যার পর তাহারা বাড়িতে ফিরিলেন। এরপর 1883 সালের এই নভেম্বর মাসেই সহপাঠী শারদানন্দজি, শরৎ মহারাজ ও বরদা পালের সহিত নৌকা যোগে দক্ষিণেশ্বরে গমন করিয়া ঠাকুরের পদপ্রান্তে প্রণাম করিবা মাত্র তিনি জানাইলেন যে তিনি তখনই কলকাতা যাইতে উদ্যত। সেই জন্য সেদিন আর সেরকম দেখা টাকা কিছু হলো না। তদনুসারে তাহারা নৌকা যোগে মণিমল্লিকের সিঁদুরিয়াপটির বাড়িতে, ঠাকুর বললেন যে এখানে যাব, অপরাহ্ন 4টায় উপস্থিত হইয়া ঠাকুরের লীলা বিলাসে সেইখানে দর্শন হলো, তৃপ্ত হইলেন। আর পরমহংসদেব যে এরকম, পরমহংসদেবের কাছে সব কলেজ পড়ুয়ারা যাচ্ছে, যারা খুব মেধাবী, কলকাতার সমাজে মোটামুটি ছড়িয়ে গেছে। মা জননী হরিপ্রসন্নকে জিজ্ঞাসা করিলেন কেন দেরি হয়েছে,
পরমহংসদেবের নিকট গিয়াছিলেন শুনিয়া মাতা ভৎসনাপূর্বক বলিলেন, সেই পাগলার ওখানে গিয়েছিলে যে 350 ছেলের মাথা খারাপ করে দিয়েছে। গর্ভধারিণীর এই কথা উল্লেখ করিয়া হরিপ্রসন্ন মহারাজ বলতেন, সত্যিই মাথা খারাপ বটে, এখনো মাথা গরম আছে। এইভাবে যাতায়াত তো হয়। ঠাকুর বলতেন বিজ্ঞান মহারাজ নাকি তার আগের জন্মে শ্রীকৃষ্ণের সাথে কুস্তি লড়েছিলেন। এই ঘটনাটিও খুব সুন্দর। বিজ্ঞান মহারাজ খুব ব্যায়াম করতেন, 200 ডন 250 বৈঠক করতেন। গেছেন, ঠাকুর মৃদু হাসছেন, একটা কুস্তি লড়বেন। বিজ্ঞান মহারাজ তো খুব পালোয়ান, ঠাকুর কি আর পারবেন? তবু ঠাকুর চাইছেন যাতে কুস্তি লড়া হোক। ঠাকুর হাসতে হাসতে বললেন, তুই কুস্তি লড়তে পারিস? আমার সঙ্গে লড়তে পারবি? দেখি লড়তো এক হাত। এই বলিয়া সোজা হইয়া দাঁড়াইলেন। হরিপ্রসন্নের তো পালোয়ানের মতো চেহারা। অবাক হইয়া ভাবিলেন, ভালো রে ভালো, এ কেমন সাধু দেখতে এলাম, সাধু কুস্তি লড়তে চায়। প্রকাশ্যে বলিলেন, লড়তে জানি। ততক্ষণে ঠাকুর হাস্য সহকারে পালোয়ানের মতো তাল ঠুকতে ঠুকতে হরিপ্রসন্নের দিকে অগ্রসর হলেন। অগত্যা হরিপ্রসন্ন তাহাকে ঠেলে ধরে ঘরের দেওয়ালে চেপে ধরে দিল। ঠাকুরের মুখে তখন মৃদু হাসি। ঠাকুর কিন্তু মহারাজের হাতটা ধরে আছেন, মহারাজ তাকে দেওয়ালে ঠেকিয়ে দিয়েছেন। আপনারা এই ধ্যান চিত্তটা একবার ভাবার যদি আমরা চেষ্টা করি, অদ্ভুত দৃশ্য, কুস্তি লড়া হচ্ছে। কিন্তু হরিপ্রসন্নের মনে হইল যেন কি একটা অলৌকিক শক্তি ঠাকুরের দেহ হইতে শিরশির করিয়া তাহার দেহে প্রবেশ করিতেছে। তাহার শরীর রোমাঞ্চিত অবস্প্রায় হইল। ঠাকুর তখন তাহাকে বলিলেন, কেমন হারিয়েছিস তো? তারপর নিজের খাটে গিয়ে বসলেন। এক অজ্ঞাত শক্তির নিকট পরাজিত হরিপ্রসন্ন তখন অননুভূত আনন্দে বিভোর। তারপরে ঠাকুর বললেন, ঠাকুর যেমন সবাইকে বলতেন মাঝে মাঝে আসিস, ঠাকুর সবাইকে বলতেন আবার আসিস, একলা একলা আসিস। সেই সময় যখন তারা গেছেন, সেই সময় ঠাকুর অনেক উপদেশ তাদেরকে দিয়েছেন। কাউকে কাউকে মন্ত্র দিয়েছেন, বলেছেন, কাউকে কাউকে নানা রকম ভাবে। ভগবান তো তিনি বিভিন্ন রকম ভাবে তার শক্তি সঞ্চার করেন। এটি একটি শক্তি সঞ্চারের ঘটনা। সেই শক্তি নিয়ে বিজ্ঞান মহারাজ জগতে তার যা যা কাজ সে সমস্ত করলেন। পরবর্তীকালে আমরা দেখবো বেলুড় মঠের এই শ্রীমন্দির, এলাহাবাদে প্রয়াগরাজে তিনি থাকতেন, সেখানে আমাদের যে আশ্রম, তারপর কানপুর আশ্রমের তিনি প্রতিষ্ঠাতা। ওই এলাহাবাদ থেকে যে রাস্তা হয়েছে কাশী সেবাশ্রম অব্দি, সেই রাস্তা তখন ইঞ্জিনিয়ার এ সমস্ত করেছেন। এই যে জগতের যে বিরাট কাজ বিজ্ঞানানন্দজি মহারাজ করবেন, সেই শক্তি সঞ্চারিত হলো, শক্তি সঞ্চার করলেন শ্রীরামকৃষ্ণ। কুস্তি লড়াটা একটা ছল, এবং তাছাড়া মনে করিয়ে দিলেন যে ঠাকুর বলছেন না লক্ষণীয় যে আগের জন্মে শ্রীকৃষ্ণের সাথে লড়েছিল, তাহলে ঠাকুরকে এবং ওকে সেটি কিন্তু বোঝা গেল। কথামৃতে ঠাকুর বলেছেন, দুটোই তো প্রশ্ন, আমি কে আর আমার সাথে ওদের কি সম্পর্ক, এইটি জানা। এটি জানতে পারলেই আমাদের জীবন সমস্যার সমাধান হয়ে যায়। এই আমরা পড়তে পড়তে দেখি, যত আমরা এদের জীবন চরিতে অবগাহন করি। মহাপুরুষ মহারাজ বলতেন, একদিন প্রশ্ন করেছেন মহাপুরুষ মহারাজকে শ্রীমাস্বামী শিবানন্দজি মহারাজ, আপনারা দেখেছেন বেলুড় মঠে যে পুরনো মন্দির, যেখানে এই সময় যখন মঠ এলো নীলাম্বর বাবুর বাগান বাড়ি থেকে বেলুড় মঠের পুরনো মন্দিরে, তখন ওই পুরনো ঘরটা ছিল বিজ্ঞান মহারাজেরই দায়িত্ব পড়েছিল। ওই পোস্তা, বেলুড় মঠের যে ঘাট, ওই সমস্ত পুরনো বাড়িগুলি রিপেয়ার করা, সেগুলোকে পুনর্নির্মাণ করা, এইসব। সেইখানে মহাপুরুষ মহারাজের দেখবেন একটি মন্দির আছে, স্বামীজির যে আম গাছ সেখান থেকে উঠে গিয়ে এই মহাপুরুষ মহারাজকে, যখন মহাপুরুষ মহারাজ থাকতেন যেখানে স্বামীজির ঘর তার পাশে, এখন ভক্তদের যাতে দর্শন করতে সুবিধা হয় সেই জন্য পুরনো মন্দিরের পাশে মহাপুরুষ মহারাজেরও চিত্র রাখা থাকে। সেই মহাপুরুষ মহারাজ বলতেন যে উপনিষদ আর কি পড়বে, আমাদের জীবন পাঠ করো। এই যে গম্ভীরানন্দজির যে লেখা বইটি শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা, সেখানে গৃহী ভক্ত, সন্ন্যাসী ভক্ত সবার কথাই আছে। মহাপুরুষ মহারাজ বলতেন আমাদের জীবন পাঠ করো, এটি পড়লেই উপনিষদ পড়া হবে। এই বিজ্ঞান মহারাজের জীবনেও আমরা দেখি উপনিষদের অনেক অনেক গৃহতত্ত্ব স্থূলভাবে আছে, তাদের জীবনের মধ্যে প্রস্ফুটিত হয়েছে, সেগুলিও আমরা বুঝতে পারি। তারপরে মাঝে মাঝে অনেকবার গেছেন ঠাকুর, যেমন খাবার রাখতেন, মা কালীর প্রসাদী লুচি, পায়েস, সন্দেশ সব রেখে দিতেন। আর মা, আপনারা জানেন, মা কিন্তু সবার জন্য সব বানাতেন নহবতে। এদিকে ঠাকুরের ঘরে অহরাত্র কীর্তন চলছে, মা কিন্তু ওই দরমার বেড়া দিয়ে সব শুনছেন। আর মা বলছেন, মায়ের কথা আছে না, যেন আনন্দের ঘট হৃদয়ে পূর্ণ হয়েছিল। এই সব ছেলেরা আসছে,
এই ছোকরারা আসছে, নতুন ধর্ম সংস্থাপন হবে, তার দক্ষিণেশ্বরে যেন সেই ধর্ম সংস্থাপনের ল্যাবরেটরি, সেখানে সবকিছু তৈরি হচ্ছে সেই পরীক্ষাগারে, সেই এরা সব আসছে। মা কিন্তু এই রুটি তরকারি, এখানে বলছেন হরিপ্রসন্ন মহারাজের জন্য এগুলো সব ছিল, নরেন ভালোবাসত ছোলার ডাল রুটি, মা সবার জন্য সবটা করে রেখে দিতেন। আর এরা এই ছোকরারা যেত, ঠাকুর তাদেরকে উপদেশ দিয়ে, এই যে আমরা আজকে যেখানে আসতে পেরেছি ভাবপ্রবাহের মধ্যে, সেই ভাবপ্রবাহের বীজ সঞ্চারিত করে গেছে। তারপরে তো নানান উপদেশ দিয়েছেন, ধ্যান ট্যান করার কথা ঠাকুর বলতেন, পঞ্চবটিতে গিয়ে ধ্যান করার কথা বলেছেন। ঠাকুরের উপদেশ অনুযায়ী মহারাজ গেছেন পঞ্চবটিতে, খুব ভালো ধ্যানও হয়েছে, এবং তাকে যা উপদেশ দেওয়ার তার জীবন যাপনের জন্য সেগুলো সব ঠাকুর দিয়েছেন। হরিপ্রসন্ন, এক মহারাজের ঘটনা একটু বলি। হরিপ্রসন্ন প্রথম যেদিন ঠাকুরের মুখে শুনিলেন যে রাম যে কৃষ্ণ, সেই এ শরীরে রামকৃষ্ণ, এটি কিন্তু ঠাকুর যে নরেন্দ্রনাথকে ওই শেষ কাশীপুরে বলেছেন তা নয়। নরেন্দ্রনাথের মনে তখন মনে হয়েছিল যে যদি এই সময়েও বলতে পারো, তার মানে একাধিকবার তাদের মধ্যে ঠাকুর তার স্বরূপ প্রকাশ করেছেন। সেই সময়েও নিজেকে বললেন, যখনই ঠাকুর ভাবলেন অন্তর্যামী শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্রনাথ ভাবা মাত্র বললেন যে যে রাম যে কৃষ্ণ, সেই এ শরীরে রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। বেদান্তে যেমন বলা হয় সকলের মধ্যে ভগবান আছেন, তা নয়, যে পূর্ণ ব্রহ্ম ভগবান অবতার হয়ে আসেন, সেই রাম সেই কৃষ্ণই এই শরীরে এসছেন এবং রামকৃষ্ণ রূপে বিরাজমান। সেই দিন তাহার তেমন বিশ্বাস হয়নি। এই হরিপ্রসন্ন মহারাজ শুনেছিলেন, মনে বরং এইরূপ চিন্তা উদিত হইয়াছিল, তা একটু আবল তাবল বললেই বা, লোকটি তো ভালো সরল। পরে একদিন স্বপক্ষে দণ্ডায়মান ঠাকুর গম্ভীরভাবে এই রাসলীলা ও গোপীদের শ্রীকৃষ্ণ প্রেমের ব্যাখ্যার ছলে যখন বলিলেন, যে বৃন্দাবনে রাসলীলা করেছিল সেই এই শরীরটাতে আছে, সেদিন ঠাকুরের মুখ চক্ষুর ভাব ও কথার ভঙ্গিতে এমন একটা সংক্রামক দৃঢ় প্রত্যয়ের ছাপ ছিল যে হরিপ্রসন্ন উহা সচক্ষে দর্শন করিয়া আর অবিশ্বাস করিতে পারিলেন না। এই একবার উনি ঠাকুরের পা টিপে দিচ্ছেন, তখন কন্যাগর থেকে অনেক ভক্তরা এসছে, তারা চলে যাবার পর ঠাকুর বলছেন, আমি সকলের অন্তর কাঁচের আলমারির মধ্যে জিনিসপত্র রাখলে যেমন দেখা যায়, ঠিক তেমনি দেখতে পায়। কথাটা শুনে হরিপ্রসন্ন মহারাজ একটু ভীত হয়ে ভাবলেন, বা তাহলে তো আমার ভিতরেও কি সব আছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরকম চিন্তাটা একটু অস্বস্তিকর, যা চিন্তা উঠছে সবই দেখছেন। তবে হরিপ্রসন্নের এই ভরসাটুকু ছিল, ঠাকুর প্রত্যেকের ভালোটাই বলতেন, মন্দটা বলিয়া তাহাকে অপ্রস্তুত করিতেন না। আমরা অনেক সময় ভাবি আমাদের উপনিষদ বেদ বেদান্তে এই দর্শন নিয়ে অনেক বিচার হয়েছে, অনেক শাস্ত্র রচনা হয়েছে যে ঈশ্বর সাকার না নিরাকার। আমাদের ভক্তিবাদ আছে, অদ্বৈত বেদান্ত আছে, এক একটি ধারা এক একটি সময় প্রস্ফুটিত হয়েছে, সেই ধারায় দর্শন রচনা হয়েছে এবং সেই ধারায় অনেকে বিশ্বাসী। তো এই হরিপ্রসন্ন মহারাজ একদিন জিজ্ঞাসা করলেন বিজ্ঞানানন্দজি, ঈশ্বর সাকার না নিরাকার? ঠাকুর উত্তর দিলেন, ঈশ্বর সাকারও নিরাকারও, আবার সাকার নিরাকারের পারও। যা কিছু দেখছিস সবই ঈশ্বর। এই সেই অপূর্ব বাণী শুধু শব্দরাশি রূপে শিষ্যের কর্ণে প্রবেশ না করিয়া একটি অজ্ঞাত শক্তি মিশ্রিত হইয়া তাহার মনোরাজ্যে প্রবেশ পূর্বক সেখানে আবাস স্থাপন করিল। ঠাকুর যা বলিলেন এমন ভাবে, তাতে তার সব ভেদ বুদ্ধি দূর হয়ে গেল। তিনি বুঝলেন ঠাকুরের কথা ঈশ্বর কি, সাকার নিরাকার, আবার সাকার নিরাকারের পারেও যা কিছু দেখছি সবই ঈশ্বর। তিনি যখন ইঞ্জিনিয়ারিং পাস করেন, তারপরে 1893 খ্রিস্টাব্দে গাজীপুরে উত্তরপ্রদেশে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার নিযুক্ত হন। এই সময় গাজীপুর ছাড়াও এটোয়া, বুলন্দশহর, মিরাট ও মধ্যপ্রদেশের কয়েকটি স্থানে তিনি কার্যব্যাপদেশে গিয়েছিলেন। এই এটোয়াতে তিনি স্বামীজির দর্শন পান এবং অন্যদেরও দর্শন পেয়েছিলেন। মহারাজ ঠাকুরের কাছে দর্শন হলো, তারপরে তো এটোয়া চলে গেছেন, ওখানেই থাকতেন, ব্রহ্মচারী বেশে থাকতেন নিজের মতো করে। তারপরে আলমবাজার মঠে এসে থাকলেন। ঠাকুর যে বাকিদের সন্ন্যাস দিয়েছেন, মহারাজ তখন ছিলেন না। 1897 সালের শেষের দিকে স্বামীজি যখন ফিরলেন, তখন হরিপ্রসন্ন মহারাজ তার সাথে মিলিত হন দেরাদুন এইসব সময়। এরপরে স্বামীজির নির্দেশ অনুসারেই তিনি শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে যথাবিধি আত্মসন্ন্যাস গ্রহণ পূর্বক বিজ্ঞানানন্দ নামে পরিচিত হলেন। এরপর তো মঠ আলমবাজার থেকে নীলাম্বর বাগানবাড়িতে এলো।
এরপরে মঠের সমস্ত জরিপ কার্য, এখন যেখানে ওই পুরনো মঠ বাড়ি, সেইখানে যেখানে দুর্গাপূজা হয় সেই মাঠটা ছিল, পুরনো ছবিতে দেখতে পাবেন যে সেখানে গরু চড়ছে, এইসব এই সমস্ত করে মঠের সমস্ত নির্মাণ এই সমস্ত তিনি করলেন বিজ্ঞান মহারাজ। এইগুলো করে স্বামীজির কাজ করলেন। স্বামীজিকে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, ভয় করতেন। স্বামীজি বিরক্ত দেখলে কাছে যেতেন না, আহ্বান করলে বলতেন, মশাই কাজে খুব ব্যস্ত আছি, পরে আসবো। আর স্বামীজির ঘরের পাশ দিয়ে থাকতেন, পা টিপে টিপে যেতেন। একদিন যাচ্ছেন এরকম ভাবে, দেখছেন স্বামীজি গান করছেন গুনগুন করে, মা তংহি তারা তুমি ত্রিগুণধারা পরাত করা। এই সকল স্মৃতিকথা স্বামীজি বিজ্ঞান মহারাজের মনে এমন ভাবে জাগরুক ছিল যে, মানে এরকমও হয়েছে স্বামীজি তিরোধান হয়েছে, স্বামীজির শরীর চলে গেছে অনেকদিন পর, কেউ কথা বলছেন বা ওই দিক দিয়ে যাচ্ছেন স্বামীজির ঘরের পাশ দিয়ে, উনি বলতেন, এই এমন ভাবে একটা সংকোচ প্রকাশ করতেন, বলতেন স্বামীজি কিন্তু আছেন, এখনো স্বামীজি ওই ঘরে আছেন। হ্যাঁ, আমরা যে স্বামীজির ঘর দেখি, স্বামীজিকে সাজানো হয় স্বামী তিথি পুজোর দিন, এরকম আমরা অনেক ইয়েতে পাই, অনেক লেখাতে পেয়েছি, বা এটা আমাদের একটি বিশ্বাসও, স্বামীজি ওই ঘরে এখনো বিরাজ করছেন। আজও স্বামীজি ওই ঘরে বিরাজ করছেন। গঙ্গার ধারে যে ঘর স্বামীজি, সেখানে এরকম একটি ভাব কিন্তু আমাদের মধ্যে আমরা বেলুড় মঠে গেলেই বুঝতে পারি। বলছেন স্বামীজি এখনো তার ঘরে আছেন, আমি তো তার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় খুব পা টিপে চলি, যাতে তার কোনো অসুবিধা না হয়, আর তার ঘরের দিকে বড় একটা তাকাই নেই, পাশে চোখাচোখি হয়ে যায়। এমনি কৌতূহলী কোনো শ্রোতা যদি প্রশ্ন করিতেন, এখনো স্বামীজিকে দেখতে পান, তবে নিঃসন্দিগ্ধ উত্তর আসিত, তিনি রয়েছেন আর দেখতে পাবো না। এগুলো কিন্তু সত্য, মানে এদের কথা। একবার ওই কাজ করছেন, খুব পরিশ্রম হচ্ছে, তো পোস্তা নির্মাণ করছেন সমস্ত যারা কর্মী, তো স্বামীজি একটু শরবত খেয়েছেন, একদম শেষ হয়ে গেছে, গ্লাসটা একটুখানি পড়ে আছে, সেবকের হাতে শূন্য পাত্রটা, প্রায় শূন্য বলা চলে, হয়তো 2 ফোঁটা 3 ফোঁটা হবে, পেশনকে গিয়ে দে। স্বামীজি মজা করে, স্বামীজি যাদের ওই নামগুলোকে চেঞ্জ করে করে পরিবর্তন করে মজা করে ডাকতেন, গঙ্গাধর মহারাজকে বলতেন গ্যাঞ্জেস, হরিপ্রসন্নকে বলতেন পেশন। স্বামীজির এটা খুব একটা মজা ছিল, এরকম করে ডাকতেন, পেশনকে গিয়ে দে। গ্লাসটি পাইয়া হরিপ্রসন্ন মহারাজ দুঃখিত মনে ভাবিলেন, এই অবস্থায় স্বামীজি ব্যঙ্গ করিতেছেন, কিন্তু কি করবেন, স্বামীজির আদেশ, বলেছেন যে এটাকে বলবি, ওটাকে খেতে, তথাপি আদেশ পালন ও প্রসাদ ধারণ করা উচিত, এই বিবেচনায় অবশিষ্ট 2-4 ফোঁটা যা ছিল তাই পান করলেন। আশ্চর্যের বিষয়, মুখে যেন কে সুধা ঢালিয়া দিল, পিপাসা তখনই দূর হইয়া গেল এবং শরীর সিদ্ধ হইয়া গেল। স্বামীজি ওই অমৃত রূপ করেই প্রসাদ পাঠিয়েছেন, স্বামীজি তাকে পাঠিয়েছেন যাতে তার কোনো কষ্ট না হয়। আরেকটি লক্ষণীয় বিষয়, মা স্বয়ং জগদম্বা স্বামীজি সাথে একবার বিজ্ঞান মহারাজ গেছেন মাকে প্রণাম করতে, বলছেন আমি শ্রী মায়ের কাছে বেশি যেতাম না। স্বামীজি কি করে জানতে পারেন? একদিন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, মাকে প্রণাম করতে গিয়েছিলে? আমি বললাম না মশাই। স্বামীজি বললেন, এক্ষুনি যাও, প্রণাম করে এসো। আমি তো মাকে প্রণাম করতে চললাম, মনে মনে ভাবছি কোনো প্রকারে একটা ঢিপ করে প্রণাম করে চলে আসবো। মাকে প্রণাম করে উঠতেই স্বামীজি পেছন থেকে বললেন, সে কি পেছন, সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো, মাঝে সাক্ষাৎ জগদম্বা। আমি আবার সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করে চলে আসি। আমি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আবার পেছনে আসবেন। এই যে স্বামীজির মুখ দিয়ে এটা কিন্তু বেরোলো, মা স্বয়ং সাক্ষাৎ জগদম্বা। মাকে প্রণাম করার পদ্ধতি স্বামীজি বিজ্ঞান মহারাজের মাধ্যমে আমাদের সবাইকে শেখাচ্ছেন। মুঠিগঞ্জে, এলাহাবাদে যেখানে আমাদের আশ্রম, মুঠিগঞ্জ জায়গাটি, সে ব্রহ্মবাদী ক্লাবে, এই গুড শেড রোডের উপরে, সেখানে তিনি থাকতেন। তিনি, শরৎচন্দ্র মিত্র প্রমুখ কয়েকজন যুবকের অনুরোধে সেখানে থাকতেন। ব্রহ্মবাদী ক্লাবে যখন থাকতেন, তার যে 10 বছর তিনি ছিলেন সেখানে, তপস্যা ও সাধনায় পরিপূর্ণ ছিল। নিজে হাতে সমস্ত কাজ করতেন, রন্ধন করা, পাত্রাদি পরিষ্কার করা ইত্যাদি। অন্যের বাড়ি থেকে জল নিয়ে আসতে হতো। ব্রাহ্ম মুহূর্তের পূর্বেই শয্যা ত্যাগ করতেন, ধ্যান জপ করে, আহ্নিক করে, নিজের মতো করে তার ধর্মজীবন যাপন করতেন। এতটাই অধ্যয়ন এবং মগ্ন হতেন যে তার সময়ের কোনো খেয়াল থাকতো না। এই সময়ই কেউ বালকদিগকে গীতা পড়াতেন। সেখানে শীর্ষচন্দ্র বসুর লাইব্রেরি ছিল, সেখানে যেতেন।
এই ব্রহ্মবাদীন ক্লাব বটে, কিন্তু এটা একটি আশ্রমের মতো। সেটিই পরে পুঁথিগঞ্জে আমাদের রামকৃষ্ণ আশ্রম এলাহাবাদ মঠে পরিণত হয়। এইখানে যদি কেউ উপদেশ চাইতে আসতো, তখনই তিনি বলতেন, ছেলেবেলায় বর্ণ পরিচয়ে যা যা পড়েছ তাই জীবনে সাধন করো। অর্থাৎ সদা সত্য কথা কহিবে, পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এই দুইটি নীতি যদি সাধন করতে পারো, আর সবই তাহলে সহজ হয়ে যাবে। আমরা সবাই বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় পড়েছি। মহারাজ সেই ছোটবেলার পড়াশোনাটাতে আমাদেরকে চোখ ফিরিয়ে দিচ্ছি যে ওইখানে গিয়ে সেই প্রথম উপদেষ্টা জীবনে যেটা পড়েছি সেটা পালন হয়েছে, তো সেটা যেন আমাদের সম্বিত ফিরিয়ে দিচ্ছে। এটি লক্ষণীয়। সেরকম কঠিন কিছু উপদেশ নয়, কিন্তু পালন করা অত্যন্ত দুঃসাধ্য। স্বামীজির প্রতি যে তাহার প্রীতি ছিল তা তো আমরা বলেছি। স্বামীজির কোনো চেলা যদি আরামে থাকতে পারে তা দেখা আমার একান্ত কর্তব্য। স্বামীজি তখন অনেককে দীক্ষা দিয়েছেন, সেই স্বামীজির চেলা যারা তার কাছে যেতেন তাদেরকে তিনি খুব যত্ন করতেন। খুব কষ্ট পেয়েছেন সেই সময়, রক্ত আমাশয়ে ভুগতেন, কিন্তু অপরকে কষ্ট দিতে একেবারে পরাঙ্গমুখ, সর্বদা আপন ভাবে থাকতে অভ্যস্ত ছিলেন। বিজ্ঞান মহারাজ ওই সময় এটি খুব শিক্ষাপ্রদ। দীর্ঘকাল রোগ যন্ত্রণায় ভুগতেন, কিন্তু সেরকম কাউকে করতেন না। প্রথমে অ্যালোপ্যাথি চিকিৎসা করতেন, তারপরে হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন। তো একজন জনৈক সাধু বলেছেন যে একজন ডাক্তার দেখালে ভালো হয়। তাহাতে তিনি উত্তর দিলেন, আমার ডাক্তারের উপর মোটেই বিশ্বাস নেই। সাধুটি বললেন, একজন খুব বড় ডাক্তার মঠে যাতায়াত করেন, তাহাকে ডাকা হইবে। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করলেন, তার চেয়ে বড় ডাক্তার কি আছে? তখন সেই সাধুটি উত্তর দিল, হ্যাঁ, নীলরতন বাবু আছেন, নীলরতন সরকার, যার নামে আমাদের এনআরএস হসপিটাল। নীলরতন বাবু তার চেয়েও বড়। আবার প্রশ্ন করছেন মহারাজ, তার চেয়ে বড় ডাক্তার আছে নাকি? উত্তর দিলেন, না, তার চেয়ে বড় তো এখন আর কেউ নেই। তখন মহারাজ বললেন, একজন আছেন, তিনিই হচ্ছেন ঠাকুর, তার চেয়ে বড় আর কেউ নেই। এইভাবে তিনি তার জীবনের সর্বতভাবে ঠাকুরের উপর নির্ভর করে কথাবার্তায়, কাজকর্মে, চিন্তা ভাবনায় এই ঠাকুরের উপর যে তার নির্ভরশীলতা সেটি প্রকাশ পেত। আশ্রমের বাইরে খুব একটা যেতেন না, কিন্তু বিভিন্ন সময় তার দিব্য দর্শন হয়েছে। প্রায় অনেক রকম দর্শন হতো। রাজা মহারাজের হতো, তারও হতো। রাজা মহারাজ তার সম্বন্ধে বলতেন, গুপ্ত ব্রহ্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান লাভ করে বসে আছেন, যা গিয়ে প্রণাম করে আয়। মঠে যখন আসতেন কাউকে বুঝতে দিতেন না। মহারাজের একটা অদ্ভুত শিশুসুলভ সারল্য ছিল, আর মহারাজ সেই গরমের দিনেও 3-4-5টে জামা পরে, মোটা জামা পরে বসে থাকতেন। কেউ যদি হেঁটে যেতেন তখন বলতেন, কেউ হাসছে, তখন মহারাজ নিজেই বলতেন, কেয়া রামজি কা বান্দর দেখ রা হো কেয়া, নিজেই করতেন, মজা করতেন। রামচন্দ্রের খুব তার ছিল, ভক্ত ছিলেন, এবং তার দর্শনও হয়েছে। যখন পরবর্তীকালে এই রামায়ণের ইংরাজি অনুবাদ করেছেন তখন ভাবে বিভোর হয়ে যেতেন। কেউ জিজ্ঞাসা করলে বলতেন, হ্যাঁ দেখলাম তো, রামচন্দ্র, মা সীতা, লক্ষ্মণ সব দাঁড়িয়ে আছে, তাদেরকে দেখতাম আর অনুবাদ করতাম। এই সমস্ত দর্শন হয়েছে। তো কাশী ধামে গেছেন, সারনাথে আমরা জানি, আপনারা সব দেখেছেন, কাশী থেকে গাড়ি করে যাওয়া যায় সারনাথে, সেখানে মিউজিয়াম আছে। সেখানে তো বিভিন্ন বস্তু দেখাচ্ছে, দেখিয়ে বুদ্ধ মূর্তির সামনে নিয়ে গেছে। সেখানেই তিনি একদম ভগবান বুদ্ধের দিব্য দর্শন লাভ করলেন। সেই মূর্তিতে বুদ্ধের জন্ম হইতে মহাপরিনির্বাণ পর্যন্ত জীবন বৃত্তান্ত বর্ণিত ছিল। এই অনুধাবন করতে করতে তার নিকট সমস্ত ব্রহ্মাণ্ড যেন অন্তর্হিত হইয়া গেল, এবং তিনি নিজে যেন একটি ক্ষুদ্র বিন্দুর নয়, এক নিরাকার জ্যোতি সমুদ্রে কূলে দাঁড়িয়ে ওই জ্যোতি নিরীক্ষণ করিতে লাগিলেন। বৌদ্ধ ধর্মের যে নির্বাণ, সেই নিরাকার নির্গুণ ব্রহ্ম সত্তায় তিনি লীন হয়ে গেলেন। পড়ে রইল শুধু শান্তি, জ্ঞান ও আনন্দ। সেই বুদ্ধ মূর্তি সারনাথে মিউজিয়ামে গেলে এখনো আছে, যেটির সামনে বিজ্ঞানানন্দজি এই দর্শন হয়েছিল সেটি দেখা যায়। তারপরে যখন কাশীতে এলেন, বিশ্বনাথ দর্শনে যাইলেন, বললেন, কি হইবে যাইয়া, বিশ্বনাথ তো একটা পাথরের ঢেলা ছাড়া আর কিছুই নয়। গেলেন বিশ্বনাথ মন্দিরে, গিয়ে দেখলেন কোনো বিশ্বনাথ লিঙ্গই নেই, জীব জগৎ কিচ্ছু নেই, নিরাকার সত্তা বিদ্যমান। আরেকবার এরকম হয়েছে, সেবাশ্রমের যে আমাদের আশ্রম, কাশী সেবাশ্রমে যারা গেছেন তারা জানেন, সেই আশ্রমের সেবাশ্রমের নির্মাণ মহারাজ করেছেন। এলাহাবাদ হইতে কাশী গেছেন, স্টেশন থেকে এক্কা গাড়ি, ঘোড়ার গাড়ি করে যেতে হতো, গাড়ি উল্টে গেছে,
ভারী বাক্সটা তার উপরে পড়েছে, রাত্রে খুব জ্বর এসছে। দেখছেন জটা জুটোধারী পিঙ্গল বর্ণ শিব তাকে এসে জড়িয়ে ধরছেন। হ্যাঁ, তো একদম বলছেন, উনি বলছেন না না আমি এখন যাব না, আপনি আমাকে নিয়ে যেতে এসছেন, এখন ঠাকুরের অনেক কাজ বাকি আছে, আমি ঠাকুরের কাজের জন্য এসছি। তার খুব আসলে অভিমান হয়েছিল, বিশ্বনাথকে অভিমান করে বলেছিলেন সন্ধ্যেবেলা, ঠাকুরের কাজের জন্য এলাম, তোমার রাজ্যে আর আমার এরকম জ্বর হয়ে গেল। কিন্তু স্বপ্নে যখন দর্শন হচ্ছে রাত্রেবেলা, তখন বলছেন শিব ঠাকুর আমাকে কি নিতে এসছেন, এখন আমি যাব না, ঠাকুরের কাজ আছে তাই আগে করতে হবে। শিব ঠাকুর কথা শুনলেন না, একদম জড়িয়ে ধরলেন, আর খুব ঠান্ডা শিবের শরীর, মহারাজকে জড়িয়ে ধরলেন। পরের দিন মহারাজের জ্বর নেই, পায়ের ব্যথা নেই, সব সেরে গেছে। শিব ঠাকুরকে আবার তিনি বলেছেন, তাহলে এখন জড়ানো হয়েছে, আমাকে ধরেছো, এখন তবে এসো, ঠাকুরের কাজ বাকি আছে, ঠাকুরের কাজ করতে হবে। এরকম এলাহাবাদে প্রয়াগে, সেখানে তো ত্রিবেণী সংগম, সেইখানে একবার স্নান করে গঙ্গার স্তব করে করে আশ্রমে ফিরছেন, তখন দেখছেন একটি অত্যন্ত দিব্য শ্রীমণ্ডিতা বালিকা তিনটে বেণী দুলিয়ে দুলিয়ে তাহার সম্মুখে চলেছে। প্রথমে ভাবছেন কোনো ছোট মেয়ে, সুন্দর করে চুল বেঁধেছে যাচ্ছে, তারপরে দেখলেন ঠিক ওই অকস্মাৎ হয়ে গেল ত্রিবেণী সঙ্গমের কাছে গিয়ে, তখন বুঝলেন ইনি ত্রিবেণী মাই অনুগ্রহপূর্বক তাহাকে দর্শন দিয়ে গেলেন। আমরা জানি আমাদের শাস্ত্রে আছে, ভূমের গড়িয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী। মায়ের আশীর্বাদ খুব দুর্মূল্য। 1918 খ্রিস্টাব্দে বিজ্ঞানানন্দজি মাকে নিয়ে গিয়ে পূর্ণ কুম্ভ স্নান করালেন। এই পুত্রের সেবাতে প্রীত হইয়া তিনি প্রাণ ভরি আশীর্বাদ করিয়েছিলেন। তো তিনি বলতেন পরে যে গর্ভধারিণী খুশি থাকিলে ঠাকুরও শীঘ্র কৃপা করেন। এই কুম্ভ হইতে ফেরবার পরই 1919 খ্রিস্টাব্দে তাহার জননী দেহত্যাগ করেন। এই ব্রহ্মবাদী ক্লাবে যখন থাকতেন তখন ধ্যান জপ তপস্যা যেমন করতেন, মহারাজ তো ইঞ্জিনিয়ার ছিলেন, সায়েন্সের উপরে বিজ্ঞানের উপরে খুব চর্চা করতেন, সে গ্রন্থ রচনা করছেন। বাংলাতে জল সরবরাহের কারখানা এবং সূর্য সিদ্ধান্ত লিখিয়াছিলেন। ওই সময় সুরেশচন্দ্র দত্ত মহাশয় শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনী ও উপদেশের হিন্দি অনুবাদ করেন। উহার কয়েক বছর পূর্বে দেবী ভাগবত ও বৃহৎ জাতক ইংরেজিতে অনুবাদ করিয়ে ছাপাইয়াছিলেন। শরীর ত্যাগের ওই 10-12 দিন আগে অব্দি রামায়ণের ইংরেজি অনুবাদ করতেন, তার কিয়দাংশ প্রকাশিত হয়েছিল। কার্যটি অসমাপ্ত রেখেই তিনি চলে যান। এই অনুবাদ সম্বন্ধে তিনি পরে বলেছিলেন, যখন আমি রামায়ণ লিখতে বসি তখন জগৎ ভুল হয়ে যায়, আর সামনেই রাম লক্ষ্মণ সীতা ও মহাবীরকে প্রত্যক্ষ দেখতে পায়। এই তারপরে পরবর্তীকালে বিভিন্ন সময় মহারাজ দাক্ষিণাত্য, সৌরাষ্ট্র, পেশোয়া, এমনকি সিংহল দেশেও গেছেন, ব্রহ্ম দেশেও গেছেন, মায়ানমারেও, ব্যাঙ্গালোর, মহীশূর, উৎকামণ্ডেও গেছেন, রামেশ্বর দর্শন করেছেন। সমস্ত তীর্থধাম আমাদের ভারতবর্ষের যেগুলি প্রসিদ্ধ তীর্থস্থান সেগুলি দর্শন করেছেন, দ্বারকাধাম দর্শন করেছেন ইত্যাদি। তার দর্শন হয়েছিল। অনুরাধাপুরমের যে বোধিবৃক্ষ, সেই বৌদ্ধদের যে 3টি প্রধান তীর্থ, সিংহলে কেলানিয়া মন্দির, কান্ডির যে দন্ত মন্দির এবং অনুরাধাপুরমের বোধিবৃক্ষ, তা তিনি দর্শন করেন। এবং সেখানেও আমাদের যে বাট্টিপল্লী যে রামকৃষ্ণ মিশন আছে এবং তৃণকমলিতে, সেগুলি কার্যাবলী দর্শন করেন। এই রেঙ্গুনে যান একবার, রেঙ্গুন হইতে পেগু শহরে তাকে বুদ্ধ মূর্তি দেখতে নিয়ে যাওয়া হয়। সেই মূর্তি সম্মুখে তিনি অনেকক্ষণ দণ্ডায়মান ছিলেন, তারপরে বললেন চলো তাড়াতাড়ি যায়। পরে বলেছিলেন, বুদ্ধদেব কৃপা করে আজ আমায় দর্শন দিয়েছেন, দেখলুম সাহিত্য বুদ্ধ মূর্তিটি যেন জীবন্ত, তার সৌন্দর্যের কি অপূর্ব বিভা। এরপরে আমরা এই মন্দির প্রতিষ্ঠার কথা বলবো। স্বামী বিজ্ঞানানন্দজির জীবনের একটি অন্যতম ঘটনা, এই মন্দির প্রতিষ্ঠা এবং মরপর মূর্তিতে ঠাকুর বিগ্রহ প্রতিষ্ঠা করেন। 1897 খ্রিস্টাব্দের শেষাশেষি তিনি চলে এলেন। স্বামী বিজ্ঞানানন্দকে ডেকে স্বামীজি নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে এই গঙ্গাতীরে যখন বেড়াচ্ছেন তখন বললেন যে কিভাবে সব হবে, নকশা প্রস্তুত করতে বললেন। স্বামীজি বললেন যে এ দেহটা ততদিন থাকবে না, তবে আমি উপর থেকে দেখব। 1929 খ্রিস্টাব্দে মহাপুরুষ মহারাজ শিবানন্দজি ভিত্তি প্রতিষ্ঠা করলেন, কিন্তু পরে মন্দিরের স্থান কিছুটা পরিবর্তিত হয়। বিজ্ঞানানন্দজি মহারাজ 1935 খ্রিস্টাব্দের গুরু পূর্ণিমার দিন তাম্রফলক স্থাপন করেন। তারপরে 1935 খ্রিস্টাব্দে কাজ শুরু হয় 10ই মার্চ, যাতে সুন্দরভাবে হয় বিজ্ঞানানন্দজি মহারাজ দেখতেন। 1937 খ্রিস্টাব্দের জগদ্ধাত্রী পূজার দিন মন্দির প্রতিষ্ঠার কথা ছিল, কিন্তু মহারাজ এসে দেখলেন কাজ সমাপন হয়নি। তখন একটি লক্ষণীয় বিষয়, একটি
বললেন যে তোমরা বাবু বড় দেরি করো, যত শীঘ্র পারো প্রতিষ্ঠার কার্য শেষ করে ফেলো, আর বেশি দেরি করো না। আরো বলেছিলেন স্বামীজির মন্দিরের প্ল্যান করেন কিন্তু মন্দির হয়নি। রাজা মহারাজ চেষ্টা করেন, তিনি করতে পারলেন না। মহাপুরুষ ভিত্তি স্থাপন করেন, তিনি করতে পারলেন না। সবাই একে একে চলে গেলেন। তাই যত বলছি যত শীঘ্র পারো তোমরা কাজ শেষ করে নাও, দেরি করো না। এই কথার মধ্যেই তিনি তার মহাপুরাণের যে একটা সময় হয়ে এসছে সে কথা বুঝিয়ে দিলেন। তারপরে 1938 খ্রিস্টাব্দে স্থির হলো যে নাট মন্দিরটা কমপ্লিট না করেই, নাট মন্দিরটা কিন্তু যেদিন ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা হয় সেই দিন নাট মন্দির সম্পূর্ণ প্রতিষ্ঠা হয়নি। তো সেই সময় 1938 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে মন্দির প্রতিষ্ঠা কার্য ঠিক হলো। সেই সময় তো জানেন কলকাতার সব ভক্তরা সবাই গেছেন। সেই বেলুড় মঠের পুরনো ছবিতে দেখা যায়, সেই প্রত্যক্ষদর্শীর স্মৃতিপটে স্বামী বিজ্ঞানানন্দ বলে একটি বই আছে। মহারাজের যারা শিষ্য, আমাদের এর আগের যিনি প্রেসিডেন্ট মহারাজজি স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, যার আশ্রয় আমরা অনেকে লাভ করেছি, তিনি বিজ্ঞান মহারাজের আশ্রিত ছিলেন। সেই সময় তার স্মৃতিতে আজ সেই দিন তিনি উপস্থিত ছিলেন। এরকম অনেক যুবক, অনেক মহারাজের যারা কাছে যেতেন সেই মন্দির প্রতিষ্ঠার দিনে বেলুড় মঠে উপস্থিত ছিলেন। 1938 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে এই মন্দির প্রতিষ্ঠা কার্য সমাপনের সংকল্প হয়। ঠাকুরের যে আত্মারামের কৌটো, যেখানে ঠাকুরের মূর্তি তার নিচে সেটা রাখা আছে, এই আত্মারামের কৌটো, তার মধ্যে ঠাকুরের অস্থি রাখা আছে, পূর্ণ অস্থি, সেইটিকে তিনি মাথায় করে পুরনো ঠাকুর ঘর থেকে নিচে নিয়ে গিয়ে বিজ্ঞান মহারাজ মোটর গাড়িতে উঠলেন। গাড়িতে লাল সালুর উপর দিয়ে ধীরে ধীরে নূতন মন্দিরে সেই নিচে উপস্থিত হলেন। আত্মারামের কৌটো নিয়ে মন্দিরে প্রবেশ করে বেদিতে স্থাপন করলেন। পূজা, ভোগ নিবেদন, আরতি হলো। পরে ফিরে এসে বললেন স্বামীজিকে দেখলাম, স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি উপর হতে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নূতন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, স্বামীজি, রাখাল মহারাজ, মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে আছেন। এরপরে বলেছিলেন এবার আমার কাজ শেষ হলো, স্বামীজি আমার উপর যে কাজের ভার দিয়েছিলেন সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল। এই তার যে জগতে তার জন্য যে আশা, সেই মহান কার্য সমাপন করলেন। 1934 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠের ট্রাস্টি এবং সমগ্র মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। অখণ্ডানন্দজি মহারাজের দেহত্যাগের পরে 1937 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট হন। প্রেসিডেন্ট হয়েছিলেন বটে, কিন্তু এলাহাবাদেই থাকতেন, মাঝে মাঝে মঠে আসতেন। 1938 অব্দে শ্রীরামকৃষ্ণ উৎসবের সময় তিনি শেষবার বেলুড় মঠে আগমন করেন। উৎসবান্তে 8ই মার্চ এলাহাবাদে ফিরে গেলে তার শরীর অসুস্থ হয়। চিকিৎসা ইত্যাদি যেমন চলছিল চলল, কিন্তু 9ই এপ্রিল থেকে তিনি শয্যা গ্রহণ করলেন। তখন সেবকের একান্ত অনুরোধে সামান্য হোমিওপ্যাথিক চিকিৎসা করতেন, প্রায় মা উচ্চারণ করতেন। অবশেষে 25শে এপ্রিল সোমবার অপরাহ্ন 3:20 সময় তিনি লীলা সংবহন করলেন। পরদিন কাশী, হরিদ্বার, অন্যান্য বিভিন্ন স্থান থেকে আমাদের সন্ন্যাসীরা এলেন শোভাযাত্রা সহকারে তাহার পূত দেহ ত্রিবেণী সঙ্গমে লইয়া গিয়া সেখানে, যেমন সেখানকার নীতি, সাধুদের সলিল সমাধি দেওয়া হয়, সেভাবে সলিল সমাধি দেওয়া হলো। মহারাজের এই আড়ম্বরহীন জীবন, সরল একটা জীবন, এই উপদেশ এরকমই দিতেন। বলতেন ভূত দেখেছো? শিষ্য না বললে তিনি বললেন তোমার শরীরেই পঞ্চভূত আছে, ভয় নেই, রাম নাম করবে, ভূত পালাবে। যেখানে রাম নাম হয় সেখানে আর ভূত থাকতে পারে না। আমরা বলি না ছোটদের, ভূত রাম নাম করলে ভূত পালিয়ে যায়। মহারাজ সেই একদম সরলভাবে সেই আক্ষরিক অর্থেই বলছেন, ঈশ্বরের নাম করলে এই পঞ্চভূতের যে ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, আমরা বলি এই পঞ্চভৌতিক যে মায়ার জগৎ, তার ঘটনা প্রবাহের মধ্যে নিজের জীবন্তরীটা বয়ে নিয়ে যাওয়া যায় যখন আমরা রাম নাম করি। এই বিশাল জামা, কান ঢাকা, টুপি, মোজা এইসব পরে থাকতেন। পথিক কখনো কৌতূহলে জিজ্ঞাসা করলে বলতেন क्या দেখতে হ্যায়, হাম বান্দর হ্যায়, রামজি কা বান্দর। এত সরল কথা। এবং সীতারামের প্রতি তার একটা প্রাণের টান ছিল। ব্রহ্মচারী মহারাজকে বলছেন একবার, রামায়ণ পড়েছো, সীতার দুঃখের কথা কিছু জানো? এই বলতে বলতে আকুল ভাবে কাঁদছে, সেই ভাবে এত বিভোর হয়ে গেছে। এগুলো আমরা দেখতে পাই। আর একটা জিনিস, যে যেখানে সৎ কার্য করছে, একসাথে বসে সকলে কিছু ভালো চিন্তা করছে, সেখানে উনি বলতেন এটা ঈশ্বরেরই কাজ হচ্ছে। যেখানে একসাথে অনেক কিছু হয়। 1925 খ্রিস্টাব্দে কংগ্রেস দেখতে কানপুরে গিয়েছিলেন।
আমাদের যে কানপুর আশ্রম আছে সেখানে মহারাজের ছবি আছে। কানপুর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনেও মহারাজের ছবি আছে। মহারাজ যে কানপুর স্টেশনে নেমেছেন, রেল স্টেশনে, সেখানে গেছেন কংগ্রেস দেখতে। আমাদের যে তখনকার যে কংগ্রেস, তারা যারা স্বাধীনতার আগে যে দল আমাদের কাজ করছে, সেখানে বলছেন যে যেখানে সৎ কাজের জন্য এত লোক সমাগম হয় জানবে সেখানে নিশ্চয়ই ঈশ্বরের পূজা হয়। সংঘবদ্ধ হয়ে কাজ করাও ঈশ্বরের পূজা। হাজার হোক, দেশের মঙ্গল বিষয়ে চিন্তা তো হচ্ছে, একতাতেই ভগবানের শক্তির বিকাশ হয়। আমাদের দেশ আবার উঠবে মনে হয়। হ্যাঁ, এইসব ঐশী শক্তির বিকাশ মহাপুরুষ মহারাজও বলেছেন। আমরা হয়তো এখন যা দেখছি সেটা একেবারেই যেন কুড়ির অবস্থা, এই বিশাল বৃক্ষে পরিণত হবে। সেই জন্যই শ্রীরামকৃষ্ণের আগমন। এদের সব কথার মধ্যে দিয়ে সূত্রাকারে সেগুলি যেন একটা আছে, সেগুলো ভাবলে আমরা আশান্বিত হতে পারি। রাজা মহারাজ বলতেন, হরিপ্রসন্ন হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। এই নিজের জ্ঞানকে আবৃত করে তিনি রাখতেন, কেউ যেন তাকে ধরতে পারত না। আমরা এখানে একটু মহারাজের উপদেশ কিছু সৎপ্রসঙ্গে স্বামী বিজ্ঞানানন্দ বই থেকে একটু উপদেশ পড়বো, পড়ে শেষ করব। কিরকম মানে সাধারণ কাজকর্ম, আমাদের সাংসারিক জীবনে যে কাজকর্ম, সেই সম্বন্ধে কিরকম তার কতটা নজর। একবার রান্নাঘরে বেড়ালে দুধ ফেলে দিয়েছি শুনে বললেন, বেনিও মহারাজের খুব সেবা করতেন, বেনির কথা একটু বলবো। বলছেন, বেনিটাকে কতবার বলেছি দুধ কাঠের বাক্সের নিচে বেশ করে ঢেকে রেখে যাবি, কিন্তু ওর তা মনে থাকে না। ওরই বা দোষ কি, একলা লোক কোন দিক দেখবে। এবার হাসতে হাসতে বলছেন, আর এতটা মনের একাগ্রতা ও বুদ্ধি থাকবে তো চাকরের কাজই বা কেন করবে। বিরক্তি প্রকাশের ঢংটাও কিরকম চমৎকার। সব কাজে যে কিরকম একাগ্রতা দরকার সেটা মহারাজ মনে করিয়ে দিচ্ছেন। আর একবার বললেন যে ত্রিসন্ধ্যা মাকে ডাকবে, বলবে, মা বুদ্ধি দাও, যে বুদ্ধি দ্বারা ভগবানকে পাওয়া যায় তাই আমাদের দাও। গায়ত্রী ধ্যানে যেমনটি আছে তেমনি ভাবে প্রার্থনা করবে। বলছেন, আমাদের মাই ল বা বিধিরূপে বিরাজমানা। এই বিধান অনুসারে চললে, নিয়মকে মেনে চললে সর্বজ্ঞ হওয়া যায়, আর বিরুদ্ধাচরণ করলে ধ্বংস অনিবার্য। নিষ্পেষিত হয়ে তুমি একেবারে টুকরা টুকরা হয়ে যাবে। এই ভগবত বিধান বা ল একেবারে নীরব কর্মী, মহান ও সর্বশক্তিশালী। একেই খ্রিস্টানরা হোলি ঘোস্ট বা ঈশ্বরের আত্মা বলে, আর হিন্দুরা বলে শক্তি। এগুলো মহারাজ মনে করিয়ে দিচ্ছেন কিভাবে প্রত্যেকটির সাথে প্রত্যেকটি যুক্ত। তারপরে বলছেন, যার নৈতিক চরিত্র নষ্ট হয়েছে সে যথার্থই মৃত। এই মৃত্যুর তুলনায় দেহের মৃত্যু কিছুই নয়। যে নৈতিক চরিত্র ভ্রষ্ট হয় তার এই কর্মফল জন্ম জন্মান্তরে সঙ্গে যাবে। আরেকটি খুব মহামূল্যবান উপদেশ, খুব বিশ্বাস চায়, ধৈর্য চায়, ভরসা চায়, ক্রমে সব হয়ে যাবে। ঠাকুরকে যখন ধরেছ ঠিক পথই ধরেছ। তিনি জীবকে ত্রাণ করতেই এসেছিলেন। তার নাম জপ করে যাও, শান্তি পাবে। তার দিকে কিছুক্ষণ তাকালেই দেহ মনের পাপ সব ধুয়ে যায়। তিনি অন্তর্যামী, সব বোঝেন। তাকে মনের কথা জানাবে, কিন্তু স্বার্থ নিয়ে তার কাছে যাবে না। ভগবানের কাছে টাকা করি তুচ্ছ জিনিস কি চাইবে? তার কাছে প্রার্থনা করবে যেন তিনি তোমায় পবিত্র ও নিঃস্বার্থ হবার জন্য, সত্য লাভের জন্য শক্তি দেন। তাকে শুধু ধরে থাকবে, ভয় কিছুই নেই। মনটা ভয়ানক পাজি, যতক্ষণ না একটা কঠোর আঘাত লাগে ততক্ষণ ভগবানকে ঠিক ঠিক ডাকে না। ঘা খেলে ঠিক ভগবান মুখী হয়। এই ঠাকুরের যে ছবি, এই ছবি সম্বন্ধে অনেকে বলেছেন। সেই ঠাকুর সমাধিস্থ হয়ে গেছিলেন, অবিনাশ চন্দ্র দা ফটোগ্রাফার, যেখানে এই কৃষ্ণ মন্দির তার সামনে দক্ষিণেশ্বরে তুললেন। এই মহারাজও বলছেন, কোনো কিছু যদি নাও করা যায়, শুধু ঠাকুরের ছবির দিকে যদি কখন আমরা তাকিয়ে বসে থাকি, তাহলে ঠাকুর আস্তে আস্তে আমাদের সবকিছু কলুষতা টেনে নিয়ে আমাদেরকে ঠিক পথে চালিত করবেন। আর একটা আমাদের বলছেন, আমরা যারা সমস্ত কাজে কর্মে আছি, বলছেন স্ব উপার্জিত ধনের কিছু অংশ জগতের হিতের জন্য দেওয়া সকলের অবশ্য কর্তব্য। কারণ এই হচ্ছে প্রাকৃতিক নিয়ম, তুমি যা দেবে তাই ফিরে পাবে। আজ যদি তোমার অবস্থার পরিবর্তন ঘটে তো কাল তোমাকেই আমার অভাবগ্রস্ত ও পরমুখাপেক্ষী হতে হবে। তোমার নিজ কর্মফল অনুযায়ী তুমি কষ্ট পাবে। অতএব সব নিজের জন্য ব্যয় না করে জগতের সেবাতে কিছু নিশ্চয়ই দেবে। এই কথাটি ঠাকুর মহারাজ আমাদেরকে মনে করিয়ে দিলেন যে আমাদের
কিভাবে প্রতিদিনের জীবনে আমরা নিঃস্বার্থভাবে কিভাবে মানুষকে সেবা করতে পারি। বলছেন কিছু যদি নাও পারি, সমগ্র জগতের জন্য সব চিন্তাধারা প্রবাহিত করবে, সকলকার মঙ্গল হোক, এটি রোজ প্রার্থনা করা উচিত। ত্যাগশীল হতে হবে, ক্ষুদ্র স্বার্থপরতা একটু কম করতে হবে। যত বিবাদ, মারামারি, ছিনাছিনি এই ক্ষুদ্র স্বার্থ নিয়ে দৃষ্টিকে প্রসারিত করো, সকলকার ভিতর সেই পরম পিতার প্রকাশ দেখবার চেষ্টা করো। আর একটা খুব সুন্দর উপদেশ আছে, সেটি হলো, আমরা বলি না আমাদের যে বংশ রক্ষা করতে হয়, তো মহারাজ সেই জায়গাটাকে ধরেছেন। ছেলে হলো না বলে বংশ লোপ পেয়ে গেল, এভাবে যে দেখে সে বড়ই স্থূল দৃষ্টিতে দেখে। যথার্থ ছেলে পিলে হলো মহৎ, শুদ্ধ ও উদার চিন্তারাশি আর শুভ কর্ম, যা চিরকাল বর্তমান থাকে। এসবের মৃত্যু হয় না। ঠাকুর মা ঠাকুরুনকে বলেছিলেন, তুমি দেখছো না তোমার লক্ষ লক্ষ ছেলে, অর্থাৎ ঠাকুরের যেসব অমর ভাবরাশি, সেগুলির বিকাশ লক্ষ লক্ষ লোকের ভিতর দিয়ে হবে। সেই পবিত্র ভাবরাশি হলো প্রকৃত সন্তান। পুত্র ত্রাণ করে কেবলমাত্র পুত্র নামক নরক থেকে, পুত নামক নরক থেকে, কিন্তু সৎ চিন্তা রাশি আমাদিগকে সকল নরক হতে উদ্ধার করে। যে পুত্র, আমাদের একটা কথা আছে যে পুত্র সন্তান হলে সে আমাদেরকে এ করবে, কিন্তু তা নয়। মহারাজ বুঝিয়ে দিচ্ছেন যে সৎ চিন্তা রাশি হচ্ছেন আমাদের প্রকৃত সন্তান, যেটা আমরা সব সময় আমাদের মনের ভিতরে জন্মাচ্ছে, আমাদের ভিতর থেকে জন্ম লাভ করছে, আমরা তাকে জন্ম দিচ্ছি। আর একটি কথা বলে উপদেশ বলে শেষ করবো, যেটা আমাদের মূর্তি পূজা বা যে সম্বন্ধে সবাই ঠাকুরকেও বলতো যে পুতুল পূজা করছে। তো একজন বলেছেন, প্রশ্ন করছে যে মূর্তি পূজাকে আইডল ওয়ার্শিপ বলা চলে কি? মহারাজ বলছেন আইডলকে পূজা করবেন না, তা খুব খুব খারাপ, খুব খারাপ। মূর্তি ভেবে পূজা করলে তাতে কোনো লাভ নেই। কিন্তু শ্রী ভগবানের পূজা করছি, মূর্তির ভিতর তিনি রয়েছেন, মূর্তি তাঁরই প্রতীক, এই ভাবনা করে পূজা করতে হয়। মূর্তি ঈশ্বর নন, কিন্তু তিনি মূর্তিতে বিরাজিত। ওই যে ঠাকুর তাকে বললেন ঈশ্বর সাকার নিরাকার, সাকার নিরাকারে আবার পার, আবার এই যা কিছু দেখছি সবই ঈশ্বর। ঈশ্বর সর্বত্রই, কিন্তু আমরা এই পূজা অনুষ্ঠানে মূর্তির মধ্যে তিনি বিরাজিতা, এই ভাব নিয়ে আমরা পূজা করি। এই ভাবটি আমাদেরকে আমাদের ধর্ম লাভের সহায়ক হয়। এই ভাবটিকে ধরে ধরে আমরা ভাবহীন যে নিরাকার আকারকে ধরে আমরা নিরাকারে যাতে পৌঁছে যায়। মহারাজের এই বাণী আমরা একত্রে আমরা সবাই যা স্মরণ মনন করলাম তা যেন আমরা মেনে চলতে পারি। মহারাজের শ্রীচরণে এই প্রার্থনা করি, মহারাজের যে উপদেশ সদা সর্বদা সত্য কথা বলবে, এই সত্য স্বরূপ হচ্ছেন শ্রী ভগবান শ্রী রামকৃষ্ণ, সৎ স্বরূপ। সেই সত্যকে ধরে আমরা যেন সকলে শ্রী ভগবানের চরণে পৌঁছে যায় এবং তার আশীর্বাদ লাভ করে আমরা যেন সকলে ধন্য হয়, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।